এই হানাফি ভাইরা আমাদের আহলে হাদিসদের প্রতি সর্বপ্রথম যে অভিযোগটা করে সেটা হচ্ছে কি, যে আহলে হাদিস যারা তারা মূলত হাদিস অনুসরণ করে, কোরআনের অনুসরণ করে না। কেন? কারণ তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, তারা নিজেদেরকে আহলে হাদিস ওয়াল কোরআন অথবা আহলুল কোরআন ওয়াল হাদিস এটা বলে না। যেহেতু তারা শুধু নিজেদেরকে আহলুল হাদিস বলে, তার মানে তার হাদিস মানে না। সম্মানিত উপস্থিতি, এই যে একটা অভিযোগ আমাদের হানাফি ভাইরা আমাদের প্রতি করে, এটা একটা একেবারেই মানে যার আসলে এ বিষয়ে জ্ঞান নেই সেই এই প্রশ্ন করতে পারে। ন্যূনতম যাদের কমন সেন্স রয়েছে তারা এটা কখনোই করতে পারবে না। কারণ আহলুল হাদিসরা নিজেদেরকে কেন আহলে হাদিস বলে, বা আহলে হাদিসরা কখনো কি নিজেদেরকে কখনো বলছে আমরা কোরআন মানি না, এরকম কি কোনো আহলে হাদিসের আলেমদের কোনো বক্তব্য আমরা শুনেছি, পেয়েছেন? কোথাও পাবেন না। তাহলে আমরা নিজেদেরকে আহলে হাদিস কেন বলি? কেন আমরা নিজেদেরকে আহলুল হাদিস ওয়াল কোরআন বা আহলে কোরআন ওয়াল হাদিস বলি না? তার কারণ হচ্ছে আহলে হাদিস শব্দের শাব্দিক অর্থ হাদিসের অনুসারী বা হাদিসের পরিবার, কিন্তু এখানে আহলুল হাদিসের ব্যাপক অর্থ, শরীয়তের যে অর্থ মুহাদ্দিসগণ অর্থ যেটা করেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। শুধু হাদিসকে হাদিস বলা হয় না, কোরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় অনেক জায়গায় হাদিস বলেছেন। যেমন আপনি যদি সূরা নিসা করেন 87 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে কার কথা সবচেয়ে সত্যবাদী? আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য? আল্লাহ তার কোরআনকে অর্থাৎ তার কথা অর্থাৎ তার কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হাদিস বললেন। এরপরে আরেকটা দেখেন, আপনারা সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতটা যদি পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। আল্লাহ তাআলা কোরআনকে বললেন কি সর্বোত্তম হাদিস। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেও হাদিস বলেছেন। এই জন্য আহলুল হাদিসরা নিজেদেরকে আহলে হাদিস বলে। এর মানে এই নয় যে তারা কোরআন মানে না, এর মানে এটা আহলুল হাদিসের অর্থ হচ্ছে তারা কোরআন এবং হাদিসকে একত্রে হাদিস বলে, যেটা আল্লাহ নিজে বলেছেন, রাসূলও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওই যে হাদিসটা খুতবা অধ্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, যে আল্লাহ রাসূল যখনই খুতবা দিতেন তখনই বললেন কি ফাইনাল খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনুল কারীমকে কি বললেন? হাদিস বললেন। আল্লাহ তার কোরআনকে হাদিস বললেন। এই জন্যে আহলুল হাদিসরা কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার কারণে নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দান করে। এর মানে এটা বুঝবেন না যে আমরা কোরআন মানি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। যারা দিনী ভাই দাওয়াতি কাজ করছেন তাদেরকে এই যথাযথ উত্তরটা প্রথমত বুঝে, যারা তাদেরকে এরকম উদ্ভট প্রশ্ন করে তাদেরকে ওই উত্তর দিয়ে সঠিক দিনের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুক, বলে আমিন। আহলে হাদিসদের প্রতি আমাদের হানাফি মাযহাব ভাইদের আরেকটি অভিযোগ রয়েছে, সেটা